আগামী সপ্তাহে আরও বাড়তে পারে তাপপ্রবাহ, এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সপ্তাহখানেকের মধ্যে সম্ভাবনা নেই কালবৈশাখী ঝড়েরও, তবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে সেটিও অল্প সময়ের জন্য। চলমান তাপপ্রবাহ খুব শিগগিরই কমার কোনো সম্ভাবনা নেই। অপরিবর্তিত থাকবে আগামী 2 থেকে 3 দিন। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খেপুপাড়ায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রচন্ড গরমে নাকাল জনজীবন, এতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষেরও। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে পাবনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহিন রহমান। শাহিন। মুছনা, আসলে পাবনায় বরাবরই যে গরমের তীব্রতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং গত রমজান মাসের শেষ সপ্তাহ থেকে যে তীব্রতা এবং তাপমাত্রা যে বৃদ্ধির হার সেটিও কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু ওঠানামা করছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন অর্থাৎ গত রোববার কিন্তু এটি রেকর্ড করা হয় 39 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে এখন পর্যন্ত আসলে বিকেল 3টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনায়, যে কারণে আজকের তাপমাত্রাটি এখনও আমরা জানতে পারিনি। আবহাওয়া অফিস বলছেন যে তাপমাত্রা ঠিক গতকালকের মতোই আজকেও যে অবস্থা সেটি বিরাজ করবে, এমনটি তারা জানিয়েছেন। আর এই গরমের কারণে সাধারণ মানুষ এবং শ্রমজীবী খেটে খাওয়া মানুষ কিন্তু চরম বিপাকে পড়েছেন। প্রচণ্ড রোদে কিন্তু বাইরে বের হওয়া যাচ্ছে না এবং আমরা দেখেছি যে সাধারণ মানুষ আসলে কাজে বের হতেও পারছেন না। সব মিলিয়ে পাবনার যে গরমের তীব্রতা সেটি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। বৃষ্টির দেখা নেই গত কয়েকদিন ধরেই। এখন পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা বলছে না আবহাওয়া অধিদপ্তর। সব মিলিয়ে পাবনায় এখনও গরমের তীব্রতা কিন্তু অব্যাহত রয়েছে। মুছনা। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাবনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিন রহমান।